প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে ৩ নংয়ের আমরা কিছু অঙ্ক সমাধান করেছিলাম আর কিছু অঙ্ক বাকি রয়েছে, সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। গত পর্বে আমরা বলেছিলাম যে দুইটা যদি হুবহু মিল থাকে এবং চিহ্ন একরকমের থাকে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যাবে। কিন্তু এটাই দেখো হুবহু মিল নাই, এখানে a মিলছে কিন্তু 3 আর 4 এ কোনো মিল নাই। যদি এরকম মিল না থাকে তাহলে তোমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে, x plus a x plus b x plus a into a plus b, সূত্র হচ্ছে x স্কয়ার a plus b into x plus ab। তাহলে এখানে x স্কয়ার মানে কি প্রথমটা স্কয়ার, আর a আর b কোনটা, সেটা হচ্ছে এইটার দ্বিতীয়টা আর এইটার দ্বিতীয়টার যোগফল। এইটার দ্বিতীয়টা আর এটার দ্বিতীয়টার কি যোগফল, শেষে যেটা থাকবে ইনটু x মানে প্রথমটা, আবার প্রথমটা এখানে গুণ নিয়ে আসতে হবে শুধু x। তারপরে এই যে দুইটা যোগ করব, এই দুইটার এখানে আবার গুণ করব, এখানে কি করব গুণ করব। এখন দেখো প্রথম অঙ্কটা আছে a + 3 a + 4, আমরা অঙ্কটা উঠাইছি এখানে a + 3 a + 4। প্রথমত হচ্ছে এটার সাথে এটার কোনো মিল নাই, এজন্য আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারবো না, আর মাইনাসও নাই। তাহলে সূত্র কি x স্কয়ার মানে প্রথমটা স্কয়ার, প্রথমে কত আছে দুইটা a, মানে a স্কয়ার সূত্রে প্লাস প্লাস, তারপর হচ্ছে এই যে a আর b যোগফল, তাহলে এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাই 3 + 4 x মানে প্রথমটা a। তারপরে এই যে দুইটা আমি যোগ করব, এই দুইটার গুণ করব, 3 + 4 মানে a আর b গুণফল। তাহলে কত হলো a স্কয়ার প্লাস 3 আর 4 যোগ করলে হয় 7 আর এর a 3 4 12। এটাই হচ্ছে এটার অ্যানসার। তোমরা যদি একটু দেখো খেয়াল করে, এখানে একরকম না, ভিন্ন, এজন্য আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। x স্কয়ার মানে প্রথমটা স্কয়ার, তারপরে এই দুইটা রাশির যে শেষেরটা আছে সেই দুইটার যোগফল, আবার প্রথমটা, তারপরে এই যে দুইটা যোগ করব এই দুইটাকে আবার গুণ করব, তারপরে আমরা গুণ করে দিছি a স্কয়ার 3 আর 4 কত হয় 7 আর এর a আর 3 4 12। এটা হচ্ছে এটার অ্যানসার। দেখো প্রথম দুইটা অঙ্ক পুরোপুরি সেম, নিয়ম একই, চিহ্ন এক, শুধু উপাদানগুলো একটু ভিন্ন আছে। ax + 3 ax + 4, যে কোনো অঙ্কেরই প্রথম করতে গেলে একটু সমস্যা হয়, তারপর যখন দুই একটা ওই নিয়মে প্র্যাকটিস করা হয় তখন আর সমস্যা হয় না। যেমন দেখো এখানে আবার প্রথমটা স্কয়ার ax, দুইটা দেখে ব্র্যাকেট প্লাস এই দুইটার যোগফল, তাহলে 3 + 4 আবার গুণ হচ্ছে প্রথমটা ax, আবার এই দুইটার গুণফল 3 + 4, তাহলে কত হলো a স্কয়ার x স্কয়ার 3 আর 4 7 ax 3 4 12। এটার অ্যানসার। সেম নিয়ম, অঙ্ক যে কয়টা হোক তোমরা কয়েকটা বানায় বানায় প্র্যাকটিস করতে পারো। পরের অঙ্কটাও একই নিয়ম, শুধুমাত্র একটা মাইনাস আছে। দেখো এখানে মাইনাস আছে, আমরা অঙ্কটা আগে উঠাই। 6x + 17 আবার 6x - 13, এই দুটো সেম থাকবে কারণ এটা তো a। তাহলে প্রথমটা স্কয়ার প্লাস এই দুইটার কি যোগফল, কিন্তু এটা আছে কি এবার বিয়োগ আছে, তাহলে বিয়োগই লিখতে হবে। 17 - 13, যোগ 13 থাকলে আমরা যোগ 13 লিখতাম, বিয়োগ 13 দেখে বিয়োগ 13 লিখছি। তারপর কি করতে হবে প্রথমটা আবার 6x প্লাস, এখন এই দুইটার গুণফল, একটা প্লাস কিন্তু আরেকটা কি মাইনাস, এজন্য মাইনাসই দিতে হবে। তাহলে আমরা যদি এখন গুণ করি 6 এর স্কয়ার করলে হয় হচ্ছে 36 x স্কয়ার প্লাস, তোমরা এই অঙ্কগুলো কেন দ্রুত করি, প্রথম অঙ্কটাকে তুমি যদি ভালোভাবে বোঝার চেষ্টা করো পরের অঙ্কগুলো তোমার কাছে অবশ্যই সহজ মনে হবে। তাহলে এখন যদি এখানে 17 থেকে যদি 13 চলে যায়, ক্যালকুলেটর দিয়ে করবা, থাকে 4 আর এখানে 6 থাকে, তুমি চাইলে একটা বাড়াই করতে পারো, তুমি চাইলে সরাসরি করতে পারো। তা আমরা বাড়াই করলে এমন হবে 6 × 6x প্লাস মানে যে মাইনাস 17, তা তোমাকে গুণ দিতে হবে। তাহলে 17 আর 13 গুণ যদি দেই 3 7 21 এর 1 আর থাকে 2, 3 1 3 আর 2 5 0 7 1 7 1 1 7 আর 5 যোগ করলে হয় 12 2 221। এখন তুমি যদি এই লাইনটা বাড়াইতে না চাও তাহলে তুমি কি করবা, এখানে সরাসরি
এখানে কত থাকে 4। আচ্ছা আমরা এটা করে দিই, 4 গুণ 6x, তাহলে 36 x স্কয়ার প্লাস 4 6 24x মাইনাস 221। এটাই হচ্ছে এটার অ্যানসার। জিনিসটা কি হলো, প্রথমটা স্কয়ার, এই দুইটার যোগফল ছিল কিন্তু এটা বিয়োগ থাকার কারণে বিয়োগ হয়েছে, 17 বিয়োগ 13 আবার ইনটু x মানে প্রথমটা প্লাস এই দুইটার গুণফল, একটা প্লাস 17 আর একটা মাইনাস 13, এর জন্য ব্র্যাকেট দিছি। এখানে আগের মতোই কাজ হয়েছে, এখানে বিয়োগ হয়েছে, বিয়োগ হওয়ার সাথে গুণাকারে আছে, এই দুইটা গুণ হয়েছে, ক্যালকুলেটরতে গুণ করব, তারপরে আমরা এই দুইটা গুণ করে দিয়েছি, এটাই আছে। আমাদের আরেকটা অঙ্ক আছে, সেম সূত্রেই পড়বে, জাস্ট একটু বড় করতে হবে। ছ নম্বর অঙ্কটা যদি আমরা করি, এখানে আছে ax প্লাস by প্লাস 5, ax প্লাস by প্লাস 3। দেখো মজার বিষয়টা হচ্ছে এইটা আর এটা কিন্তু সেম, ভিন্ন হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা এইটাকে প্রথমটা ধরে নিব, এইটা হচ্ছে প্রথমটা, এই পুরোটাই হচ্ছে কি প্রথমটা, যেহেতু সেম। তাহলে আমরা লিখতে পারি ax প্লাস by, প্রথমটা স্কয়ার ছিল এই যে x স্কয়ার, প্লাস এই দুইটার যোগফল 5 যোগ 3, তারপর আবার গুণ প্রথমটা, প্রথমে যেটা আছে ওটাই লিখি, কত আছে ax প্লাস by, তারপর আবার প্লাস এই যে দুইটা যোগ করছে এই দুইটার গুণফল 5 গুণ 3। তাহলে এখন এটাকে দেখো আবার সূত্র প্রয়োগ করতে হবে তোমাকে, a প্লাস b হোল স্কয়ার, বর্গ সূত্র। তাহলে আবার ax স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি কিন্তু বলতেছি ab কিন্তু লিখতেছি অন্য কিছু, কারণ আমি কাল্পনিকভাবে ab সূত্র দিয়ে প্রয়োগ করতেছি দেখা আমার কাছে a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা। আমি যেখানে যেখানে a পড়তেছি সেখানে সেখানে এই প্রথমটা বসাইতেছি, যেখানে যেখানে আমি b পড়তেছি আমি সেখানে দ্বিতীয়টা বসাইতেছি। তাহলে এখন থাকে কত 5 আর 3 এখানে 8, এটা থাকলো। আমরা আরেকটা লাইনে সমাধান করব, 3 5 15। তাহলে এখানে কত হয় a স্কয়ার x স্কয়ার, এখানে কত হয় 2ax by, তাহলে মিল নাই, তাহলে 2abxy সিরিয়াল করে রেখে দিলাম। এখানে আবার b স্কয়ার y স্কয়ার, এখানে দেখো 8টা গুণাকারে আছে, ব্র্যাকেট থাকা মানে গুণাকারে থাকা। এই 8টা x এর সাথে গুণ আছে, এই 8টা by এর সাথে গুণ আছে, দুইজনের সাথে গুণ করতে হবে। 8ax 8by প্লাস 15। এখন দেখো তো কোন অক্ষরের সাথে কোন অক্ষরের মিল আছে কিনা, অক্ষর পাওয়ার কোনো মিল নেই, তাহলে এটাই অ্যানসার। আর মিল থাকলে যোগ বিয়োগ করা লাগতো। এই হচ্ছে আমাদের 3 নং 2 পর্বে আমরা সমাধান করলাম। আমরা পরবর্তীতে বড় মান নির্ণয়ের অঙ্কগুলো করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং যেখানে না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবো।